আজ আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে আছি একসময় এই দোকানের আয়তন ছিল 400 বর্গফুট, কিন্তু 2024 সালে দাঁড়িয়ে এই দোকানের বর্তমান আয়তন হয়েছে 11,000 বর্গফুট। খাদ্য করে বাঙালির ঐতিহ্য বহন। চলুন তুলে ধরা যাক বাঙালির পাতে সংস্কৃতির স্বাদ গ্রহণ। নমস্কার, শুরু করছি আজকে নতুন গল্প। বিখ্যাত মিষ্টির দোকানের নাম বলতে গেলে প্রথম দিকে অর্থাৎ প্রথম সারিতে যে কয়টি মিষ্টির দোকান রয়েছে তার মধ্যে অন্যতম হলো বলরাম মল্লিক ও রাধা রমন মল্লিক। এই দোকানের পথ চলা শুরু হয় 1885 সালে গণেশচন্দ্র মল্লিকের হাত ধরে। কাজের সন্ধানে গণেশবাবু কোন্নগর থেকে চলে আসেন কলকাতায়। তখনকার সময় কাজ বলতে আজকালকার মতো প্যান্ট শার্ট টাই পরে চাকরিজীবী নয়, কিন্তু সাদামাটা দোকানের একটি কর্মী হিসাবে কাজ। তবে সেখানকার বেতন ছিল খুব সামান্য, কারোর মাসে বেতন হতো তো কারোর সপ্তাহে। তিনি কাজ খুঁজতে খুঁজতে অবশেষে কাজ পেলেন একটা মিষ্টির দোকানে। তার শখ বা ইচ্ছা যাই বলি না কেন, নিজের দোকান হবে সেটাই ছিল তার সব থেকে বড় স্বপ্ন। মাত্র 400 বর্গফুটের দোকান নিয়ে যাত্রা শুরু করেন গণেশবাবু। উত্তর কলকাতায় তখন ঢালাও মিষ্টির দোকান, সেই তুলনায় দক্ষিণ কলকাতা তখন ফাঁকা। তাই তিনি ঠিক করলেন দক্ষিণ কলকাতায় ব্যবসা করবেন। তাই উত্তর থেকে দক্ষিণে এলেন পায়ে হেঁটে। তবে আজকালকার দিনে দ্রুত জীবনযাত্রায় এসব কল্পনা করাও দূর। সে যাই হোক, তিনি এসে দেখলেন কালীঘাটের নিকট একটা ফাঁকা জায়গা পড়ে রয়েছে। একটু খোঁজ খবর নিতে এই জমিটি কার সেটা বেরিয়ে আসলো। এই জমিটি ছিল কালীঘাটে থাকা এক পয়সাওয়ালা ব্যক্তি। তার থেকে জমিটি স্বল্প মূল্যে ধার নিলেন এবং অস্থায়ী একটি দোকান দিলেন। মাত্র 400 বর্গফুটের দোকান আজ 15টারও বেশি দোকান স্থাপন করেছে। 400 বর্গফুটের দোকানে একসময় নিজ হাতে তৈরি করতেন মিষ্টি। আজ 2024 সালে দাঁড়িয়ে তার আয়তন হয়েছে 11,000 বর্গফুট। তবে দোকান বেশি বিস্তৃতি লাভ করে গণেশবাবুর ভাই বলরাম মল্লিক এবং তার ছেলে রাধারমন মল্লিকের হাত ধরে, যাদের নাম আজ মিষ্টির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। তবে এখানকার বিখ্যাত মিষ্টিগুলি হলো বেকড রসগোল্লা, ম্যাঙ্গো শাফেল আর ডাব সন্দেশ। বেকড রসগোল্লার আবিষ্কারক কিন্তু এই বলরাম মল্লিক আর রাধারমন মল্লিক। আজকের গল্প এই পর্যন্ত। এরকম নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নমস্কার।